উই মাস্ট প্রটেক্ট, আমাদের অবশ্যই রক্ষা করতে হবে বা বাঁচাতে হবে চিলড্রেন, শিশুদেরকে, ফ্রম থেকে, অনলাইন অ্যাবিউজ অর্থাৎ অনলাইন অপব্যবহার থেকে আমাদের শিশুদের অবশ্যই রক্ষা করতে হবে। হিয়ার উই সি মাস্ট এখানে অ্যাজ এ মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থটা হচ্ছে অবশ্যই বোঝাতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর প্রটেক্ট এর অর্থটা হচ্ছে বাঁচাতে, আমরা জানি বাঁচাতে বা বাঁচানোর জন্য। অ্যান্ড ফ্রম থেকে অনলাইন অ্যাবিউজ অপব্যবহার, এই শব্দটা সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত যে ক্ষমতার অপব্যবহার, তারপর অনলাইন অপব্যবহার, সব কিছুরই ব্যবহার এবং অপব্যবহার আছে। এবার আমরা আজকে দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় নিয়েছি, এর কিছু অংশ আমরা অনুবাদ করব। তারই ধারাবাহিকতায় আমরা এখানে থেকে ভোকাবুলারি, ইংলিশ গ্রামার এবং খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে অবগত হব। আরেকটি আছে সাব হেডিং, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেওয়া আছে কনসার্টেড এফর্টস অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি এই শব্দটিকে একটু দেখি যে কনসার্টেড, অনেকেই হয়তো বা নতুন পরিচিত হতে পারেন, দ্যাট মিনস সমবেত বা সম্মিলিত বা মিলিত। হরিবার তার মানে এখানে সম্মিলিত যে প্রচেষ্টা, আমরা এই শব্দটির সাথেও অনেকেই পরিচিত। ইফোর্টস দ্যাট মিনস হচ্ছে প্রচেষ্টা। ওকে, এর অর্থটা হচ্ছে প্রচেষ্টা। একটা ব্যাপার এখানে লক্ষণীয়, তা হলো এখানে কিন্তু মূলত ইয়া উৎস আছে, ভার্বটি অর্থাৎ অক্সিলারি ভার্ব আর উৎস আছে। তার কারণ হচ্ছে এখানে বলা হয়েছে যে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনেকে কি করতে পারেন যে নিডেড, তার মানে এখানে তো পাস্টে আছে, কিন্তু না, কারণ হচ্ছে অ্যাজ এ সাব হেডিং হিসেবে এখানে মূলত এই যে অক্সিলারি ভার্বটা আছে, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটাকে কি করা হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, অর্থাৎ এখানে অর্থটা দাঁড়াচ্ছে যে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, সাস এক্সপ্লয়টেশন, এই ধরনের যে শোষণ তা বন্ধ করতে। এখানে এক্সপ্লয়টেশন, শোষণ বলতে এই যে অ্যাবিউজ আছে, অপব্যবহার, তাকেই বুঝিয়েছে। তবে শোষণের একটি অর্থ আছে কি, ওকে, এক্সপ্লয়টেশনের একটি অর্থ আছে, তা হচ্ছে শোষণ। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এর বিস্তারিত আরেকটু ভিতরে যাই, দেখি যে কী অবস্থা। এখানে একটি বাচ্চার ছবি দেওয়া আছে খুব সুন্দরভাবে, এখানে আমরা লক্ষ্য করছি। এরপর আমরা এখানে একটু পড়ি যে অ্যালার্মিং রাইজ। দেখুন, আমরা যদি একটু অর্থ উদ্ঘাটন করি তাহলে এই অ্যালার্মিং এর অর্থটা হচ্ছে ভয়াবহ। আমরা অ্যালার্মের অর্থটা জানি সতর্ক, বাট এইখানে এই অ্যালার্মিং দ্যাট মিনস হচ্ছে ভয়াবহ। আবার রাইজ এখানে অর্থটা দিচ্ছে বৃদ্ধি। তার মানে এই যে ভয়াবহ বৃদ্ধি ইন অনলাইন চাইল্ড অ্যাবিউজ, অর্থাৎ এই যে অনলাইনে শিশুর অপব্যবহার ইন বাংলাদেশে এটা প্রকোপ আকার ধারণ করেছে। তাহলে এখানে আমরা পেলাম দুইটি শব্দ, একটা হচ্ছে রাইজ বৃদ্ধি, আর অ্যালার্মিং দ্যাট মিনস ভয়াবহ। ওকে, ডেডলি, অ্যালার্মিং, অফুলি, সাম, অনেক আছে ওয়ারিবের। এরপর আমরা দেখি এখানে যে মূল আলোচনা আমাদের চলে এসেছে। মূল আলোচনা যদি আমরা একটু লক্ষ্য করি, দেয়ার ইজ নো ডিনাইং। ওকে, আমরা একটা ব্যাপার মনে রাখবো, তা হলো যদি নো ব্যবহার হয়, অর্থাৎ এই নো, নট নয়, এই নো যদি ব্যবহার হয়, এর পরবর্তী মানে পরবর্তী যে পার্টস অফ স্পিচটা আসবে তাকে আমরা চিহ্নিত করবো অ্যাজ এ নাউন হিসেবে। এর অর্থটা হচ্ছে মানে অস্বীকারের কোনো উপায় নেই, দেয়ার ইজ নো ডিনাইং, অর্থাৎ অস্বীকারের উপায় নেই, দ্যাট যে মেনি চিলড্রেন, অনেক শিশু, ইন বাংলাদেশে ফেস, অর্থাৎ সম্মুখীন হয় ভায়োলেন্স, সহিংসতার, অ্যান্ড এক্সপ্লয়টেশন, এবং শোষণের, অ্যাট হোম, বাড়িতে, অর আউটসাইড, এবং বাইরে। তার মানে এইখান থেকে আমরা কি কি শব্দকে এখানে প্রথম পেলাম, ডিনাইং একটি, তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে ভায়োলেন্স দ্যাট মিনস সহিংসতা, এক্সপ্লয়টেশন শোষণ, এই শব্দগুলোকে অ্যাট হোম দ্যাট মিনস হচ্ছে বাড়িতে, আর আউটসাইড দ্যাট মিনস বাড়ির বাইরে। আমরা যদি আবারও দেখি একসাথে, এর অর্থটা হচ্ছে যে অস্বীকার করার কোনো উপায় নাই যে অনেক শিশুরা, বাংলাদেশের অনেক শিশুরা সহিংসতার সম্মুখীন হচ্ছে এবং শোষণের সম্মুখীন হচ্ছে বাড়িতে এবং বাইরে। আপনি যখন বাংলা বলতে পারবেন তখন আপনি প্রথম লাইন শেষের লাইন প্রথমে, যেভাবে ইচ্ছা বলতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নেই। আপনাকে আগে শিখতে হবে যে আপনি আসলে পারতেছেন কিনা বা অনুভব করতে পারছেন কিনা। ওকে, এরপরে দেখি যে বাট, কিন্তু, হাউ মেনি অফ আস, কিন্তু আমাদের কতজন আর অ্যাওয়ার সচেতন, অর্থাৎ এই যে এক্সপ্লয়টেশন হচ্ছে, এই যে ভায়োলেন্স হচ্ছে, এর ব্যাপারে আমরা কতজন সচেতন, যে দ্যাট দে ক্যান বি ইকুয়ালি আনসেফ, অর্থাৎ এই যে তারা যে সমানভাবেই
অনলাইন প্ল্যাটফর্মে অ্যাজ ওয়েল, অনলাইন প্ল্যাটফর্মে তারাও যে সমানভাবে অনিরাপদ, এই ব্যাপারে আমরা কতজন মানে আছে, সতর্ক আছি, কতজন এই ব্যাপারে আমরা জানি। ওকে, হিয়ার উই সি, এখানে একটি সমীক্ষা দেওয়া আছে, আমরা আবারও দেখব প্রয়োজনে। ইন 2023, the US-based non-profit National Center for Missing and Exploited Children, তার মানে এই একটি সংস্থা, অ্যান্ড সাইবার টিপ লাইন রিসিপ্ট, অর্থাৎ রিসিপ্ট দ্যাট মিনস গ্রহণ করে মোর দ্যান 2 মিলিয়ন রিপোর্টস, অর্থাৎ 20 লক্ষেরও বেশি রিপোর্টস বা সংবাদ রিলেটেড টু দ্য আপলোড অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। দেখুন কতটা মারাত্মক, অর্থাৎ এই যে এই শিশু সম্পর্কিত সেক্সুয়াল অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কিছু অপব্যবহারের ভিডিওর যেই সংবাদ, প্রায় তা 20 লক্ষের অধিক হবে, অ্যান্ড ম্যাটেরিয়াল ফ্রম বাংলাদেশ অ্যালন, শুধুমাত্র বাংলাদেশ থেকেই 20 লক্ষের অধিক শিশু সম্পর্কিত এই চাইল্ড অ্যাবিউজ, যা এই আমেরিকার এই সংস্থাটি তাকে সে ডিটেক্ট করেছে, ওকে, রিসিপ্ট করেছে। মোর দ্যান 2 মিলিয়ন রিপোর্টস, অর্থাৎ 20 লক্ষেরও বেশি, অর্থাৎ 1 মিলিয়ন 10 লক্ষ, সুতরাং 20 লক্ষেরও বেশি সংবাদ রিলেটেড টু, অর্থাৎ সম্পর্কিত, আপলোড করা হয়েছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, অর্থাৎ এই যে চাইল্ড যেই যৌন পরিবার, আমরা সেক্সুয়ালকে ভালো বুঝি, দ্যাট মিনস এই সেন্সিটিভ অপব্যবহারের ঘটনা, অ্যান্ড ফ্রম বাংলাদেশ অ্যালন, শুধুমাত্র বাংলাদেশ থেকেই এতগুলো ঘটনার যা এই প্রতিষ্ঠানটি চিহ্নিত করেছে। এরপর আমরা দেখি এখানে বলা হয়েছে যে ইট ইজ কোয়াইট স্ট্যাগারিং, দ্যাট মিনস এটা মানে একেবারে পুরোপুরিভাবে, স্ট্যাগারিং দ্যাট মিনস হচ্ছে আশ্চর্যজনক, পুরোপুরি আশ্চর্যজনক, অ্যান্ড অ্যালার্মিং এবং ভয়াবহ। তার মানে আমরা এখানে একটি শব্দ পেলাম যে ভয়াবহ, ওকে, সরি, এই শব্দটি ভয়াবহ হবে না, এইখানে এই শব্দটি হবে আশ্চর্যজনক, আর এইখানে হবে ভয়াবহ, আর এইখানে হবে পুরোপুরি, ওকে, পুরোপুরি। তার মানে আমরা এখান থেকে কোন কোন শব্দগুলোকে একটু নোট ডাউন করতে পারি। এখানে প্রথমে পেলাম আমরা প্রোটেক্ট, অর্থাৎ এখানে আমরা দেখব যে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এই প্রোটেক্ট ফ্রম ব্যবহার হয়েছে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। আমরা জানি প্রোটেক্ট, প্রিভেন্ট, প্রোটেক্ট, রিফ্রেইন, আরও অনেকগুলো আছে, ওকে। এইগুলো যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই আমরা মাথায় রাখবো যে অবজেক্ট যাকে রক্ষা করছে তাকে এই প্রিপোজিশন অর্থাৎ মূল ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে বসাবো, আর যার থেকে রক্ষা করছি তাকে প্রিপোজিশনে পরে বসাবো, অর্থাৎ ফ্রম অনলাইন, ওকে। এরপরে আমরা দেখলাম যে এই শব্দটিকে যে কনসার্টেড, অর্থাৎ সম্মিলিত, আর এখানে আরটা উজ্জ আছে তাও আমরা লক্ষ্য করলাম, এক্সপ্লয়টেশন, শোষণ, সে ব্যাপারেও আমরা দেখলাম। এরপরে অ্যালার্মিং, দ্যাট মিনস হচ্ছে অ্যালার্মিং রাইজ অ্যান্ড অনলাইন চাইল্ড অ্যাবিউজ ইন বাংলাদেশ, এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে অ্যাজ এ নাউন হিসেবে অর্থ দিচ্ছে যে মানে উপায় নেই, মানে বাদ দেওয়ার বা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বা অস্বীকারের কোনো উপায় নেই, মেনি চিলড্রেন, আমাদের দেশে যারা কি ভায়োলেন্স, দ্যাট মিনস সহিংসতা এবং শোষণের সম্মুখীন হচ্ছে ঘরে এবং বাইরে, ওকে। বাট হাউ মেনি অফ আস, আমরা কতজন এই ব্যাপারে সচেতন, অ্যান্ড দে ক্যান বি ইকুয়ালি, সমানভাবে আনসেফ, অনিরাপদ, আমরা জানি ইনসিকিউর, আনসেফ, অনিরাপদ ইন অনলাইন প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল, দ্যাট মিনস হচ্ছে অ্যাজ এ, আপনি বলতে পারেন বডিবার, মানে অ্যাজ ওয়েল, তার মানে এই যে আমাদের সাথেও তারাও যে এরকম সমস্যার সম্মুখীন আছে বা সমানভাবে তারা যে অনিরাপদ, এই ব্যাপারে আমরা কতজন অবগত। এরপর আমরা দেখলাম যে এখানে বলা হয়েছে ইন, অর্থাৎ এদেশালি ইউএস বেসড, অর্থাৎ ইউএস পরিচালিত, আমরা ইউএস বেসড বলতে পারি বা ইউএস রান বলতে পারি, নন প্রফিট ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন, অ্যান্ড এই প্রতিষ্ঠান তাদের যে সাইবার টিপ লাইন আছে, সাইবার টিপ লাইন রিসিপ্ট, অর্থাৎ গ্রহণ করে অর্থাৎ 2 মিলিয়ন রিপোর্টস, অর্থাৎ 20 মিলিয়নেরও বেশি রিপোর্টস রিলেটেড টু দ্য আপলোড অফ দ্য সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল ফ্রম বাংলাদেশ অ্যালন। এটা খুব নিঃসন্দেহে এটা ভয়ানক, অবশ্যই আমাদের সতর্ক থাকাটা কর্তব্য বলে আমরা মনে করি। অ্যান্ড দিস ইজ কোয়াইট, এটা সম্পূর্ণরূপে স্ট্রাইকারিং, অর্থাৎ আশ্চর্যজনক। স্ট্রাইকারিং শব্দটি একেবারে এতই কমন যে বারবার ব্যবহার হয়। অ্যান্ড কোয়াইট, সম্পূর্ণরূপে, এই শব্দটি অনেক বেশি ব্যবহার হয় বিশেষ করে পেপার পত্রিকায়। অ্যান্ড অ্যালার্মিং, এবং ভয়াবহ, অর্থাৎ ভয়াবহ, ওকে। আশা করছি বুঝতে পেরেছেন।
যাই হোক, এখানে আমাকে ভিডিওটা শেষ করি। আমি ছোট ছোট ভিডিও ভাবছি দিব। আর এই ভিডিওর আরেকটি অংশ আবারও দিচ্ছি একটু পরেই। এটা একটু দেখতে থাকুন, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।